হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি পাওয়ারফুল বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে আপনি যে কারো বউকে মাত্র 1 ঘন্টার মধ্যে আপনার বিছানায় হাজির করতে পারবেন গোপনে। আপনার বিছানায় নিজে থেকে 1 ঘন্টার মধ্যে গোপনে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার কাছে মিলন করার জন্য সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে গোপনে আপনার বিছানায় হাজির হবে। এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে নিজের ইচ্ছায় আসবে গোপনে, কেউ জানতে পারবে না। তো বেশ, আপনারা অনেকেই আছেন আপনার পাশের বাসার অথবা দেখা যাচ্ছে আপনি যেখানে কাজকাম করেন বা আপনি যে অফিসে চাকরি করেন সেই অফিসের কোনো কলিগ অথবা দেখা যাচ্ছে আপনার পাশের বাসার কোনো ভাবি, কোনো চাচি, অথবা দেখা যাচ্ছে আপনার নিজের ভাবি অথবা আপনার নিজের চাচি, তাকে আপনার ভালো লাগে, অথবা দেখা যাচ্ছে আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগে, অথবা দেখা যাচ্ছে সম্পর্কে আপনার চাচাতো ভাই, আপনার চাচাতো ভাইয়ের বউকে আপনার ভালো লাগে, কিন্তু তাকে আপনার ভালো লাগে এটা দোষের কিছু না। তো তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান এবং অনেক দিন ধরে তাকে আপনি পছন্দ করেন, কিন্তু কোনোভাবেই তাকে আপনি মুখ ফুটে শ্বাস করে আপনি বলতে পারতেছেন না। কারণ তাকে যদি আপনি বলেন, সে যদি তার স্বামীকে বলে দেয়, অথবা আপনি যদি বিবাহিত থাকেন আপনার ঘরের বউকে যদি বলে দেয়, অথবা দেখা যাচ্ছে আপনার বাবা মাকে যদি বলে দেয়, অথবা আপনার বড় ভাই যদি থাকে তাহলে আপনার বড় ভাইকে যদি বলে দেয়, এক কথায় আপনার পরিবারের যে কাউকে যদি বলে দেয়, অথবা তার স্বামীকে যদি বলে দেয় বা আপনাকেও এখানে অপমান করলো, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি আর বলতে পারেন না। কিন্তু তাকে যখনই দেখেন, তাকে দেখা মাত্রই তাকে কাছে পাইতে ইচ্ছা করে। অনেকবার এই মন মানসিকতা নিয়ে গেছেন, আজকে আপনি বলবেন, কিন্তু বলতে যায় সামনে যায় যখন আপনি বলবেন, অটোমেটিক মাথার মধ্যে চিন্তা চলে আসে, বললে কি না কি বলে, অপমান করে যদি, এগুলো চিন্তা ভাবনা অটোমেটিক মাথায় চলে আসে। আপনি আর তখন আর বলতে পারেন না, ঘুরে চলে আসেন। আসার পরে আবারও যখন আপনি তাকে দেখেন, দেখে আবারও ইচ্ছে করে, আবারও যান, ঘুরে চলে আসেন। তো এভাবে অনেক দিন ধরে ঘুরতেছেন আর আপনি তাকে দেখা মাত্রই তার সাথে আকার ইঙ্গিতে আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন, তার সাথে আপনি মিলন করতে চান, তাকে পছন্দ করেন, আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভাঙ করে। তো বেশ, আপনি চান যে সে যাতে আপনাকে নিজের মুখে বলে এবং নিজে থেকে যাতে আপনার কাছে আসে। তো এই নকশাটি প্রয়োগ করবেন, যেভাবে নকশাটি অঙ্কন করতে বলবো এবং যেই দিনে নকশাটি অঙ্কন করতে বলবো, যেই নিয়মকানুনগুলো বলে দেবো সেই নিয়মকানুনগুলো অক্ষর করে মেনে কাজ করবেন। বন্দুকের গুলি মিস হলো, কাজের ফলাফল মিস হবে না। আপনি চান যে সে যাতে আপনাকে নিজের মুখে বলে, তো সে নিজের মুখেই আপনাকে বলবে এবং নিজে থেকে আপনার কাছে ধরা দেবে, তাও মাত্র 1 ঘন্টার মধ্যে। আর এটি আমার পরীক্ষিত নকশা। এই নকশা দিয়ে অনেক কয়েকবার আমি কাজ করছি, সফলতা অর্জন করছি, বিদায় আপনাদের মাঝে দেওয়া। তো আমি ফলাফল পেলে আপনারা কেন পাবেন না? অবশ্যই পাবেন। শুধু আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটা আপনাদের মাঝে বলবো, সেই নিয়মে আপনারাও কাজ করবেন, ফলাফল পাবেন। আর যদি নিয়ম থেকে চুল পরিমাণে ভুলবেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না। এটা আগেই বলে দিচ্ছি, যে নিয়ম বলে দেবো, সর্ষার দানা পরিমাণ যদি এখান থেকে ভুলবেন তাহলে ফলাফল পাবেন না। আর 100-100 যদি নিয়ম কারণ আপনি অক্ষর অক্ষরে পালন করতে পারেন, বন্দুকের গুলি মিস হবে, কাজের ফলাফল মিস হবে না। 1 ঘন্টা জায়গায় 1 মিনিট বেশি সময় লাগবে না। 1 ঘন্টার মধ্যে সে আপনার বিছানায় গোপনে হাজির হবে। তো বেশ, কীভাবে কী করতে হবে না করতে হবে এবং এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে, নকশাটি অঙ্কন করার জন্য কী কী আপনার প্রয়োজন হবে, আমি ভিডিওটির মধ্যে সব কিছু নিয়মকানুন বলে দেবো। দয়া করে কি ভিডিও আপনারা টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আপনারা টেনে অথবা স্কিপ করে দেন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর অবশ্যই আপনারা কিন্তু কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর বিয়স, আপনাদের কাছে আমার হাত জোড় নোট, আপনাদের জন্য এত ঘাটাঘাটি করে ভিডিও বানাই। তো আপনারা যদি উৎসাহিত না করেন, আপনারা যদি পাশে না থাকেন, তাহলে এত ঘাটাঘাটি কাজের জন্য। তো অবশ্যই বিয়স, আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরী চ্যানেলে যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার মতো আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরী চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়স, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে পরে আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না পারি কাজের কথায় ফিরে যাই। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে নকশাটি স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে। আপনারা স্ক্রিনে যে নকশাটি অঙ্কন করা দেখতে পাচ্ছেন, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে নকশাটি অঙ্কন করতে হবে কালো কালির কলম দিয়ে। আর নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীর পাক রাখতে হবে। তো এই নকশাটি প্রথমত আপনি যে দিনে অঙ্কন করবেন, যে দিনে বলতে এই নকশাটি আপনি সপ্তাহে যে কোনো দিন অঙ্কন করতে পারবেন। নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত দিন, নির্ধারিত কোনো সময় নেই। আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো দিনে এই নকশাটি অঙ্কন করতে পারবেন। কিন্তু যখনই নকশাটি অঙ্কন করেন তখনই শরীরটি পাক রাখতে হবে, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। তো প্রথমত আপনি যে দিনে নকশাটি অঙ্কন করবেন বা যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন,
সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটা আগে আপনি পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন এবং একটি কালো কালি কলম সংগ্রহ করবেন, আর একটি স্কেল সংগ্রহ করবেন, আর একটি 4 গুণা একটি তাবিজ সংগ্রহ করবেন। স্ক্রিনে দেখেন আমি একটি তাবিজ রাখছি, এরকম একটি 4 গুণা তাবিজ সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে, যেখানে যে ফটো দেওয়া আছে সেখানে সেই ফটোই দিবেন এবং যেভাবে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করে আপনি যে 4 গুণা তাবিজটি সংগ্রহ করছেন ওই 4 গুণা তাবিজের ভিতরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করে আপনি ঢুকাই দেবেন। ঢুকাই দেওয়ার পরে আপনি যেই নারীকে আপনার কাছে পাইতে যাচ্ছেন এবং যার বউকে আপনি বিছানায় হাজির করতে যাচ্ছেন তার বাসার আশেপাশে যাই আপনাকে গোপনে একটুখানি মাটির নিচে গর্ত করে ওই তাবিজটি পুঁতে দিয়ে আসতে হবে। ওই তাবিজটি পুঁতিয়ে দিয়ে আসতে হবে। আর তাবিজটি পোতার পরে আপনাকে দাঁড়াইতে হবে। দাঁড়ানোর পরে আপনি পশ্চিম দিকে মুখ করে 3 বার তার নাম ধরে বলবেন, অমুক নারী আমার বিছানায় হাজির হো, অমুক নারী আমার বিছানায় হাজির হো, অমুক নারী আমার বিছানায় হাজির হো। অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। 3 বার বলবেন, 3 বারে অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। এভাবে বলে আপনি ওইখান থেকে চলে আসবেন। আসার পরে আপনি 1 ঘন্টা এসে আপনার বিছানায় আপনি অপেক্ষা করবেন। 1 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে, অথবা সে নিজে থেকে আপনাকে ফোন করে ডাকবে। আর সামনাসামনি যদি বলা হয় 1 ঘন্টার মধ্যে আপনার কাছে ছুটে চলে আসবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। আর সেই নিজে থেকে আপনাকে সব কিছু বলবে, আপনাকে কিছু বলতে হবে না কেউ। সেই সব কিছু বলবে, সেই নিজে থেকে ডাকবে। আর তারপর থেকে ইচ্ছা মতো আপনি যেখানে ডাকবেন সেখানে ছুটে আসবে। যখন যেটা বলবেন তখন সেটাই শুনবে, এবং যখন যেখানে ডাকবেন আপনার বলতে দেরি হবে কিন্তু তার আসতে দেরি হবে না। তো সেই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।